আজকে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আজকের ভিডিওর যেটা টপিক সেটা হলো এইচএসসি ফিজিক্স ফার্স্ট পেপারের ভেক্টর চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ সকল বোর্ডের জন্য আমরা এমসিকিউ সলভ করব। যেহেতু সামনে আপনাদের ফিজিক্স প্রথম পত্র বা ফার্স্ট পেপার পরীক্ষা, তো ফার্স্ট পেপারের জন্য আজকে মিলে আমরা ভেক্টর চ্যাপ্টারের সকল এমসিকিউগুলো সলভ করাই দিব। আশা করি আজকের এই ক্লাসটা করলে ভেক্টর চ্যাপ্টারের জন্য যেই যে এমসিকিউগুলো ইম্পর্টেন্ট সেগুলো আপনাদের সলভ করাই দিব। আশা করি এই টাইপগুলো থেকেই আপনি বোর্ড পরীক্ষায় প্রশ্ন কমন পেয়ে যাবেন। তো প্রথম যে প্রশ্নটা দিয়ে শুরু করব সেটা আমাদের এখানে দেওয়া আছে যে এই প্রশ্নটা কিন্তু আসছিল ঢাকা বোর্ডে 23 সালে প্রশ্নটা আসছিল। প্রশ্ন দেওয়া আছে বিনিময় সূত্র মেনে চলে। এক নম্বর দেওয়া আছে দুটি ভেক্টরের যোগ, দুটি ভেক্টরের ডট গুণন, দুটি ভেক্টরের ক্রস গুণন। তো এটার উত্তর কি হবে? তো এটা হলো আসলে আমাদের বেসিক থেকে জানতে হবে যে ভেক্টরের যে যোগটা আছে এই যোগটা যখন করব তখন কিন্তু যোগটা এইভাবে লেখা যায়। কিভাবে লেখা যায়? যে আমরা যদি লিখি এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এটা সমান সমান কিন্তু লেখা যাবে বি ভেক্টর প্লাস এ ভেক্টর। তার মানে এখানে কিন্তু বিনিময় সূত্র মানতেছে, অর্থাৎ আমরা স্থানটা কিন্তু পরিবর্তন করতে পারতেছি। আবার যদি দেখি এ ভেক্টরের ডট গুণনের ক্ষেত্রে যে এ ভেক্টর ডট বি ভেক্টর, এটা সমান সমান কিন্তু আবার লেখা যাবে বি ভেক্টর ডট ডট এ ভেক্টর, অর্থাৎ এটার ক্ষেত্রেও কিন্তু আমাদের বিনিময়টা মানতেছে। কিন্তু ভেক্টরের ক্রস গুণনের ক্ষেত্রে যদি দেখি, ভেক্টর ক্রস গুণনের ক্ষেত্রে কিন্তু হবে এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এটা সমান সমান লিখতে হবে মাইনাস বি ভেক্টর ক্রস এ ভেক্টর, অর্থাৎ এই ক্রস গুণনের ক্ষেত্রে কিন্তু এই বিনিময় সূত্রটা মেনে চলে না। আর বাদ বাকি ভেক্টরের যোগের ক্ষেত্রে অথবা ভেক্টরের ডটের ক্ষেত্রে কিন্তু মেনে চলে। তার মানে এটার উত্তর হবে 1 এবং 2, এবং 1 এবং 2 যেহেতু এ নাম্বারে দেওয়া ছিল তাহলে এ নাম্বারটাই সঠিক উত্তর। তারপরে যদি চলে যাই, তারপরের প্রশ্নটা কি দেওয়া আছে? তারপরের প্রশ্নটা এটা আমাদের ঢাকা বোর্ডে আসছিল। একটা এ ভেক্টর আর বি ভেক্টরের মান দেওয়া আছে 3, এ এবং বি এর মধ্যবর্তী কোণ থিটা হলে এ ভেক্টর ক্রস বি ভেক্টরের মানটা কত সেটা আমাদের বের করতে বলছে। তো এটা সিম্পলি যদি আমরা সূত্রটা ফেলাই দিই তাহলে আমাদের এখানে অ্যান্সারটা চলে আসবে। সূত্রটা কি? আমরা যদি সূত্রটা দেখি, সূত্রটা হলো যে এই এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এটার সূত্রটা হবে এ ভেক্টর এর মানটা নিতে হবে, আবার বি ভেক্টর যেটা আছে এর মানটা নিতে হবে, আর হবে সাইন থিটা, অর্থাৎ ক্রস যদি থাকে সেক্ষেত্রে হবে সাইন। তাহলে সেক্ষেত্রে এ এর মানটা কত দেওয়া আছে 3, আবার বির মানটাও দেওয়া আছে কত 3, আর এখানে থাকতেছে সাইন থিটা। তারপরে এখানে আসতেছে 9 সাইন থিটা, এবং এটা কোথায় আছে? এটা যেহেতু আমাদের উত্তরটা দেওয়া আছে যেহেতু বি নাম্বারে, তাহলে বি নাম্বারটাই সঠিক উত্তর। তারপরে প্রশ্নটাতে চলে যায়। তারপরে প্রশ্নটা এটা আমাদের রাজশাহী বোর্ডে আসছিল, যশোর বোর্ডে আসছিল। প্রশ্ন দেওয়া আছে নিচের কোনটি ভেক্টরের কার্ল, তো এইটা বের করতে বলছে। তো এটা আমরা কীভাবে মনে রাখবো? এটা মনে রাখার জন্য মনে রাখবো এই কার্লের ক্ষেত্রে ক দ্বারা মনে রাখবো ক্রস গুণফল, এভাবে মনে রাখবো যেহেতু এখানে ক আছে মনে রাখার জন্য, কার্ল বললেই ক্রস গুণফল থাকবে। তাহলে ক্রস গুণফল যেহেতু এখানে নাই এটা বাদ, এখানে নাই এটা বাদ, এখানে নাই এখানে বাদ, এখানে যেহেতু ক্রস গুণটা আছে তার মানে সি নাম্বারটাই সঠিক উত্তর। তারপরের প্রশ্নতে চলে যায়। তারপরের প্রশ্ন আমাদের রাজশাহী বোর্ড 23 সালে আসছিল। প্রশ্নটা কি দেওয়া আসলো? দেওয়া আছে আই ক্যাপ ক্রস জে ক্যাপ ক্রস তারপর কে ক্যাপ ইকুয়াল টু কত সেটা আমাদের বের করতে বলছে। তো এটা আমরা কিভাবে সলভ করব, বা এই প্রশ্নটা আমাদের উত্তরটা কিভাবে হবে? তো এটা যদি করতে যাই তাহলে সেক্ষেত্রে আমাদের প্রথম যে বেসিকটা বুঝতে হবে যে এটা হলো একটা বৃত্তর মতো যদি হয় এবং এটা ঘড়ি কাটার বিপরীত দিকে সবসময় ঘুরবে, সেক্ষেত্রে এটা যদি হয় আই ক্যাপ, এটা হবে হলো জে ক্যাপ, আর এটা হবে হলো কে ক্যাপ। অর্থাৎ এক্ষেত্রে নিয়মটা হলো যদি আই ক্যাপের সাথে যদি আমরা এই জে ক্যাপকে যদি আমরা কি করি, আই ক্যাপের সাথে জে ক্যাপকে যদি আমরা ক্রস গুণফল করি তাহলে সেক্ষেত্রে আসবে হলো কে ক্যাপ। আবার এই জে এর সাথে যদি আমরা এই কে ক্রস গুণফল করি তাহলে সেক্ষেত্রে হবে আই ক্যাপ। আবার এই কে এর সাথে যদি আমরা এই আই কে ক্রস গুণফল করি তাহলে সেক্ষেত্রে হবে হলো জে ক্যাপ। এভাবে আসলে ঘড়ির কাটার বিপরীত দিকে এটা গুণমান থাকে। তাহলে সেক্ষেত্রে যেহেতু প্রথমে আমাদের এই মানটা বের করতে হবে, এখানে দেওয়া আছে কি, এখানে দেওয়া আছে হলো আই ক্যাপ ক্রস, আগে আমাদের ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটার কাজটা করতে হবে। তো ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যেহেতু কি আছে, যেহেতু দেওয়া আছে আই ক্যাপ আর কে ক্যাপ, তাহলে আমাদের জে ক্যাপ আর কে ক্যাপ, তাহলে এই জে ক্যাপ আর কে ক্যাপ এই দুটো আমাদের করলে কি হবে, এখানে আসবে হলো আই ক্যাপ।
এই ক্রসের ক্ষেত্রে একটু আগে আমরা সূত্র শিখে আসলাম, কি শিখলাম যে এরকম যদি থাকে তাহলে সেক্ষেত্রে যদি মানটা বের করতে চাই তাহলে সেক্ষেত্রে কীভাবে বের করব, এখানে আই ক্যাপ থাকবে, এর মানটা নিতে হবে, আবার আই ক্যাপ থাকবে, তার মানটা নিতে হবে, আর সাইন মধ্যবর্তী কোণটা নিতে হবে। যেহেতু আই ক্যাপের এখানে আই ক্যাপই বের করতে বলছে, তার মধ্যবর্তী কোণ কিন্তু 0, আর সাইন 0 ডিগ্রি মানটা কত, এই সাইন 0 ডিগ্রি মান কিন্তু 0। এটা আমরা কীভাবে বুঝলাম সাইন 0 ডিগ্রি মান 0, আমরা যারা ক্যালকুলেটারে চেক করে দেখতে পারি। দেখেন এই যে সাইন 0 ডিগ্রি মান বসাই দিলে কত আসতেছে, 0 আসতেছে। তার মানে আলটিমেটলি এটার উত্তর কত আসবে, এটার উত্তর হবে কিন্তু এখানে এই এ নাম্বারটা 0। তারপরে প্রশ্নতে চলে যায়, এটা আমাদের রাজশাহী বোর্ডে একটা প্রশ্ন। এই টাইপের প্রশ্ন কিন্তু বারংবার বিভিন্ন সময় কিন্তু বারবার কিন্তু ঘুরে ফিরে প্রশ্নগুলো কিন্তু চলে আসে। প্রশ্নটা কি দেওয়া আছে, প্রশ্ন দেওয়া আছে পি ভেক্টর ইকুয়াল টু -3i ক্যাপ প্লাস j 7j ক্যাপ -3 ক্যাপ, আর কিউ এর একটা দেওয়া আছে, বলছে এর মান কত হলে ভেক্টর দুটি লম্ব। এই কথাটা এখানে মাথায় রাখতে হবে। কখনো যদি এই লম্ব কথাটা দেয়া থাকে তাহলে সেক্ষেত্রে একটা শর্ত মনে রাখতে হবে। লম্ব বললেই এই লম্ব হওয়ার একটা শর্ত আছে, লম্ব হওয়ার একটা শর্ত আছে, এই শর্তটা জাস্ট মনে রাখতে হবে। লম্ব হওয়ার শর্তটা কি, এই লম্ব হওয়ার শর্তটাই হলো যে এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু 0। এটা একটু মাথায় রাখতে হবে। লম্ব হওয়ার শর্ত মানে এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু 0। যেহেতু বলছে লম্ব হবে তাহলে সেক্ষেত্রে তাহলে এই এ ভেক্টরটা নেই, এ ভেক্টরটা আচ্ছা এখানে এ তো না, এখানে পি দেওয়া আছে, তার মানে এটা পরিবর্তে কিন্তু লেখা যায় পি ভেক্টর, আর এখানে কিউ ভেক্টর ইকুয়াল টু কিন্তু 0 লেখা যায়। তার মানে পির মানটা কত, -3i ক্যাপ প্লাস 7j ক্যাপ। আমরা এক লাইনে করতে পারতাম, তারপরে বোঝানোর জন্য আমি ডিটেলস করে দিচ্ছি। আর ডট এখানে কিউ এর মানটা কত আছে, 5i ক্যাপ -aj ক্যাপ আর প্লাস 2k ক্যাপ, এটা ইকুয়াল টু 0। তো সেক্ষেত্রে ডট করার ক্ষেত্রে নিয়মটা কি, নিয়মটা হলো এই আই এর সাথে এই আই এর এটাকে আমাদের গুণ করতে হবে। তাহলে -3 গুণন কত 5 প্লাস আবার 7 এর সাথে এই অর্থাৎ এইখানকার জে এর সহগের সাথে এখানকার জে সহগটা গুণ করতে হবে, প্লাস -3 গুণন 2 ইকুয়াল টু কত 0। তো যেহেতু জায়গা নেই আমরা এর নিচে লিখি। তার মানে এখান থেকে কত আসতেছে, এখানে আসতেছে -15, আর ওখানে আসতেছে -7a, আর ওখানে আসতেছে -6 ইকুয়াল টু 0। তারপরে এখান থেকে হিসাব করতে হবে। তাহলে এখান থেকে যদি হিসাব করি তাহলে সেক্ষেত্রে এখানে আসছে -7a, আর এখানে মাইনাস, আর 15 আর 6 কত হয়, 21 হয়, ইকুয়াল টু 0। তাহলে লিখতে পারি -7a ইকুয়াল টু কত 21, অতএব a ইকুয়াল টু -21/7। তা কাটাকাটি করলে কত হয় 3, তার মানে -3। এবং -3টা যেহেতু কোথায় আছে, -3টা যেহেতু সি নাম্বারে দেওয়া আছে, তাহলে সি নাম্বারটা এটা কিন্তু সঠিক উত্তর হবে। তারপরে প্রশ্নতে চলে যায়। তারপরে প্রশ্নটা এটা আমাদের কোথায় আসছিল, এটা চিটাগাং বোর্ডে প্রশ্নটা আসছিল। এরকম একটা দেওয়া আছে, বলছে এখানে চিত্র দেওয়া আছে, বলছে চিত্র অনুযায়ী বি এর উপর এর অভিক্ষেপ কোনটি। তো এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, কখনো যদি অভিক্ষেপ কথাটা বলে তাহলে সেক্ষেত্রে দেখতে হবে কার উপর, অথবা উপর কথাটার পরিবর্তে এখানে কিন্তু বরাবর কথাটাও লেখা থাকতে পারে। যেটাই থাক না কেন মনে রাখতে হবে সেটা সবসময় কি হবে, এটা মনে রাখার নিয়ম হলো এটা সবসময় আমাদের নিচে হবে। জাস্ট এটা একটা মাথায় রাখতে হবে যে যার বরাবর বলবে বা যার উপর বলবে সেটা সবসময় আমরা নিচে রাখবো, আর বাদ বাকি উপর দিয়ে রেখে ডট গুণফল করে দেবো। অর্থাৎ তাহলে এটার ক্ষেত্রে আমাদের কি হবে, এটার ক্ষেত্রে হবে যে অভিক্ষেপ সমান সমান আগে নিচে লিখতে হবে যার বরাবর, তাহলে কার বরাবর, এই বি এর বরাবর, তাহলে বি এর যে মানটা আছে তার মানটা নিতে হবে এখানে, আর উপরে এ ভেক্টর ডট বি ভেক্টর হয়ে যাবে। তো যেহেতু এই অপশনটা কোথায় আছে, এটা যেহেতু সি নাম্বারে দেওয়া আছে, তাহলে সি নাম্বারটাই সঠিক উত্তর। তারপরে প্রশ্ন দেখি, এটা আমাদের চট্টগ্রাম ইউনিভার্সিটির একটা প্রশ্ন। এখানে দেওয়া আছে এ একটা দেওয়া আছে, বি দেওয়া আছে, এ বি এর মানও দেওয়া আছে, বলছে এ বি এর মধ্যবর্তী কোণটা কত সেটা বের করতে বলছে। তো এই মধ্যবর্তী কোণের এই কনসেপ্টটা কিন্তু আমরা বের করতে পারি ডট গুণফল থেকে। কিভাবে মনে রাখতে হবে, এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু হলো এ বি কস থিটা। এর আগে আমরা করছিলাম ক্রস যদি থাকতো সেক্ষেত্রে সাইন আসতো, আর যেহেতু ডট করলে এখানে কজ আসবে। তাহলে সেখান থেকে আমাদের কিসের মান বের করতে বলছে, যেহেতু থিটার মানটা বের করতে বলছে, তাহলে একবার আমরা লিখতে পারি কস থিটা ইকুয়াল টু এ ভেক্টর ডট বি ভেক্টর, নিচে আসবে কত এ বি। তার মানে এই থিটা ইকুয়াল টু কত আসবে, কস ইনভার্স এ ভেক্টর ডট বি ভেক্টর, আর নিচে হলো এর মানটা নিতে হবে, আর এখানে বির যে মান সেই মানটা কিন্তু নিতে হবে। তো আমরা এইভাবে সূত্র আকারে মনে রাখতে পারি যে থিটার মধ্যবর্তী কোণ বের করার সূত্র হলো এটা।
এটা আলাদাভাবে কেউ যদি মনে করে যে না আমি এটা আলাদাভাবে এটা মুখস্থ করব, কেউ চাইলে এই সূত্রটা আলাদাভাবে কিন্তু মুখস্থ কেউ চাইলে করতে পারে, সমস্যা নেই। আর কেউ যদি মুখস্থ না থাকে সেক্ষেত্রে চাইলে এখান থেকে বের করে নিতে পারে। ওকে, তো এখন আমাদের কাজ কী হবে, এখন হলো মানটা বসাই দেওয়া। হ্যাঁ, তো মানটা যদি বসাই দিই তাহলে এখানে থাকছে কস ইনভার্স, আচ্ছা এ ভেক্টর ডট বি ভেক্টর, তাহলে এ ভেক্টর আর বি ভেক্টরটা আমাদের করতে হবে, এই একবারে দেওয়া আছে কত, এটা মান আছে 4, আর এর মানটা দেওয়া ছিল 2, আর বির মানটা কত দেওয়া ছিল 4, তাহলে এই মানটা আমাদের ক্যালকুলেটর দ্বারা বের করতে হবে। তার মানে এখানে আসতেছিল কস ইনভার্স, উপরে আসতেছিল 4, আমরা 4 কাটা দিতে পারি, সরি 4 কাটা দিতে পারি, তাহলে কিন্তু এখানে থাকতেছে 1/2। এটার মান আমরা ক্যালকুলেটর দ্বারা বের করবো, যেহেতু ক্যালকুলেটর ইউজ করতে পারবো সেক্ষেত্রে কি বের কস ইনভার্সের মান বের করতে হবে, তাহলে লিখবো কস ইনভার্স, সরি কস ইনভার্স শিফট চাপ দিয়ে এটা চাপ দিতে হবে, তারপরে হলো ভাগ চিহ্নটা যদি দিই, উপরে হলো 1 আর নিচে কত, নিচে হলো 2, ব্র্যাকেটটা যদি ক্লোজ করে দিই তাহলে সেক্ষেত্রে আসতে যা হলো 60 ডিগ্রি, তার মানে এটার মান কত আসবে 60 ডিগ্রি আসবে, এবং এটা যেহেতু বি নাম্বারে দেওয়া ছিল বি নাম্বারটাই সঠিক উত্তর। তারপর অবশ্য দেখি এটা আমাদের চট্টগ্রাম ইউনিভার্সিটির প্রশ্ন দেওয়া আছে a = -5j হলে এর দিক কোন অক্ষ বরাবর, এই দিকটা বের করতে বলছে। হ্যাঁ, তো দিকের যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা যদি বুঝতে চাই তাহলে সেক্ষেত্রে মনে রাখতে হবে ভেক্টরের ক্ষেত্রে মিলে 3 ডাইমেনশন নিয়ে কাজ করে, এটা যদি হয় x অক্ষ, এটা হবে হলো y অক্ষ, আর এটা কি, এটা হলো z অক্ষ। তো x এর দিকে সবসময় কিন্তু i ক্যাপটা কাজ করে, y এর দিকে সবসময় j ক্যাপটা কাজ করে, আর z এর দিকে সবসময় k ক্যাপটা কাজ করে। তো যেহেতু এখানে বলছে এটা কি j দেওয়া আছে, অর্থাৎ a = কত দেওয়া আছে -5 j ক্যাপ দেওয়া আছে, তার মানে এটা অবশ্যই y এর দিকে কাজ করবে, আর সামনে যেহেতু মাইনাস দেওয়া আছে তাহলে -y দিকে কাজ করবে, তার মানে এটার অ্যান্সার কি হবে, সি নাম্বারটা হবে। তারপর এখন আমরা এই প্রশ্নটা সলভ করবো, এটা আমাদের চট্টগ্রাম ইউনিভার্সিটির প্রশ্ন, এখানে দেওয়া আছে a ভেক্টর প্লাস b ভেক্টর =√3 হলে এ বি এর মধ্যবর্তী কোণটা কত সেটা বের করতে বলছে। তো এই টাইপের যদি প্রশ্ন আসে সেক্ষেত্রে আমাদের একটা বেসিক ফর্মুলা শিখতে হবে। বেসিক ফর্মুলাটা কি, সেটা হলো কখনো যদি লব্ধির মান নির্ণয় করার একটা ফর্মুলা আছে, লব্ধির মান আর = হবে এ ভেক্টর প্লাস বি ভেক্টর √a² প্লাস b² প্লাস 2ab cos থিটা। এটা হলো লব্ধির মান যদি বের করতে বলে তাহলে সেক্ষেত্রে এই সূত্রটা সবসময় কিন্তু পড়বে। তো এখানে কিন্তু দেখেন, এখানে কিন্তু এ ভেক্টর প্লাস বি ভেক্টর মানটা সরাসরি √3টা দেওয়া আছে, তো √3 আমরা বসাইলাম, আর এখানে আমাদের এই থিটার মানটা কিন্তু আলটিমেটলি বের করতে বলছে। যদিও প্রশ্নটা একটু অসম্পূর্ণ, এখানে আসলে এর মান আর বির মানটা দেওয়া থাকা উচিত ছিল, বাট যদি কোনো কারণে না দিয়ে দেয় তাহলে সেক্ষেত্রে সেটাকে আমরা 1 ধরে নেব, অর্থাৎ একক ভেক্টর হিসেবে ধরবো। তাহলে সেক্ষেত্রে আমরা ধরতে পারি এটার মানও 1 ধরবো, আর এটার মানও 1 ধরবো, 2 1 গুণন 1, আর এখানে cos থিটা, মানে থিটার মানটা আমরা বের করবো। তাহলে দুই পাশে যদি আমরা স্কোয়ার করে দিই, অর্থাৎ এখানে যদি স্কোয়ার করে দিই, এই পাশে যদি স্কোয়ার করে দিই, তার মানে সেখানে থাকতেছে কত, এই পাশে থাকতেছে হলো 1 আর 1 2 হয়ে যাচ্ছে, আর এখানে থাকতেছে 2 cos থিটা, আর এখানে থাকতেছে কত 3, তার মানে এখানে লিখতে পারি 2 cos থিটা = 3 - 2, মানে 2টা ওই পাশে যে বিয়োগ হয়ে গেল। আচ্ছা, তার মানে এখানে থাকতেছে কত 2 cos থিটা = কত থাকতেছে 1, আর এখানে থাকতেছে cos থিটা = কত 1/2, অতএব থিটা = কি হবে cos ইনভার্স হাফ। cos ইনভার্স হাফ এর মান কত, এটা আমরা চাইলে ক্যালকুলেটর দ্বারা বের করতে পারি, একটু আগে আমরা বেরও করছিলাম, সেটার মান কত 60, সেটার মান হলো 60, তার মানে এটার উত্তর কত হবে, সি নাম্বারটা হবে। তারপরে যদি দেখি, তারপরে প্রশ্ন আমাদের বরিশাল বোর্ড এবং ঢাকা বোর্ডে আসলে এই টাইপের প্রশ্ন কিন্তু বারংবার চলে আসে। এখানে পি একটা ভেক্টর দেওয়া আছে, এখানে কিউ বলছে, এই কে এর সহগ হলো, কে ক্যাপের সহগ হলো কিউ, এই কিউ এর মান কত হলে হবে যখন পি ভেক্টরটি একক ভেক্টর। এখন একক ভেক্টর মানে কি, এই কনসেপ্টটা একটু বুঝতে হবে। এই একক ভেক্টর বলতে আসলে কাকে বোঝায়, এই একক ভেক্টর এই কনসেপ্টটা হলো, এই একক ভেক্টর বলতে সাধারণত তার মানটাকে 1 বোঝায়, অর্থাৎ এখানে যে কনসেপ্টটা কাজে লাগবে সে কনসেপ্টটা কি, কনসেপ্টটা হলো একক ভেক্টরের কনসেপ্টটা কি। একক ভেক্টরের ক্ষেত্রে এই একক ভেক্টর এর মান কিন্তু সবসময় কত হয় 1 হয়, এটা হলো কনসেপ্ট। তার মানে যেহেতু বলছে এটা একটা একক ভেক্টর, তাহলে সেক্ষেত্রে এই পি ভেক্টর যেহেতু দেওয়া আছে, এই পি ভেক্টর = 1 হবে। আর পি ভেক্টরের মান বের করার ফর্মুলাটা কি হবে, আমরা জানি যে √ এই আই এর যে সহগ তার উপরে স্কয়ার প্লাস জে এর যে সহগ তার উপরে স্কয়ার প্লাস এই কে এর যে সহগ তার উপরে কত হবে স্কয়ার হবে, = কত 1।
তার মানে এখানে যদি আমরা দুই পাশে এখন স্কোয়ার করে দিই, এই পাশে আমরা স্কোয়ার করে দিলাম, এই পাশে স্কোয়ার করে দিলাম, তার মানে বর্গমূলটা চলে গেল। তার মানে থাকতেছে এখানে 1/4 প্লাস 1/4 প্লাস এখানে থাকতেছে কিউ স্কোয়ার ইকুয়াল টু কত 1। তার মানে আলটিমেটলি এখানে কত থাকতেছে, এখানে যদি হিসাব করি এটাকে একবারে আমরা ওই পাশে নিয়ে যাই, কিউ স্কোয়ার ইকুয়াল টু হবে 1 মাইনাস 1/4। তার মানে কিউ স্কোয়ার ইকুয়াল টু, মানে এটা আমরা ক্যালকুলেটারে হিসাব করবো। ক্যালকুলেটারে কীভাবে হিসাব করবো, 1 মাইনাস দিলাম 1/4 মাইনাস দিলাম 1/4, তার মানে এখানে আসতেছে কত 1/2। তার মানে এখানে কি আসবে, এই কিউ সমান সমান রুট ওভার 1/2, অতএব কিউ সমান সমান আসবে 1/√2। এবং এটা কোথায় আছে, এটা যেহেতু আমাদের ছিল কোথায়, এটা যেহেতু সি নাম্বারে দেওয়া ছিল, তাহলে মানে সি নাম্বারটাই সঠিক উত্তর। তার মানে একক ভেক্টর যদি আসে তাহলে সেক্ষেত্রে এই কনসেপ্টটা যদি বুঝতে পারি তাহলে আমরা কিন্তু খুব ইজিলি অ্যান্সারটা কিন্তু করতে পারবো। তারপরে যে প্রশ্ন, এটা আমাদের আসছিল যশোর বোর্ডে আসছিল, এই টাইপের প্রশ্ন কিন্তু সামনে আমাদের বোর্ড পরীক্ষায় চলে আসতে পারে। দেওয়া আছে এফ এর মান, এখানে দেওয়া আছে বলছে জেড এক্স সমতলে মানটা কত। তার মানে আমরা ওই একটু আগে কিন্তু একটা কনসেপ্ট শিখছিলাম দিকের ক্ষেত্রে, যে এটা যদি হয় এক্স, এটা যদি হয় ওয়াই, এটা যদি হয় জেড, তাহলে এক্সের দিকে সবসময় আই ক্যাপটা কাজ করে, ওয়াইয়ের দিকে সবসময় জে ক্যাপটা কাজ করে, আর জেডের দিকে সবসময় কে ক্যাপটা কাজ করে। তো এখানে বলছে কি জেড এক্স, তার মানে আমাদের কাজ করতে হবে এই জেড আর এক্স অক্ষ নিয়ে কাজ করতে হবে, অর্থাৎ আই আর কে নিয়ে কাজ করতে হবে। তাহলে সেক্ষেত্রে জেড এক্স এর ক্ষেত্রে আসবে কি, এখানে জেডের জন্য কত আছে আর এক্সের জন্য এখানে আছে 2i ক্যাপ, আর জেডের জন্য আছে -4 ক্যাপ। জাস্ট এই দুটো নিয়ে কাজ করতে হবে। তাহলে সেক্ষেত্রে তার মানটা বের করতে হবে। তার মানে এর মানটা যদি বের করি, মানে এই ভেক্টরটা মেনলি দেওয়া আছে কি, দেওয়া আছে মেনলি আমাদের দেওয়া আছে মেনলি এরকম যে জেড এক্স, এই মানটা এটা দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে এর মানটা বের করব। তার মানে এর মানটা যদি বের করি তাহলে সেক্ষেত্রে হবে রুট ওভার এর সহগের উপর স্কোয়ার প্লাস এই কে সহগের উপর স্কোয়ার। তারপর আলটিমেটলি এখানে থাকতেছে 4, আর এখানে কত থাকতেছে, এখানে থাকতেছে হলো 16, তারপরে থাকতেছে হলো √20। এটা যেহেতু আমাদের বি নাম্বার দেওয়া আছে, বি নাম্বারটাই সঠিক উত্তর। এখন আমরা এই প্রশ্নটা সলভ করব। এই প্রশ্নটা মেনলি আসছিল মাদ্রাসা বোর্ডে, এই প্রশ্নটা চলে আসছিল। তো এখানে দেওয়া আছে দুইটা এ ভেক্টর প্লাস বি ভেক্টরের একটা মান দেওয়া আছে, এ ভেক্টর মাইনাস বি ভেক্টরের একটা মান দেওয়া আছে। প্রথম প্রশ্নটা বলছে বি ভেক্টরের মানটা নির্ণয় করতে বলছে, তারপরে আবার এ ভেক্টর ডট বি ভেক্টরের মানটা বের করতে বলছে। তো সেক্ষেত্রে এটা কীভাবে করব, এক্ষেত্রে আমাদের প্রথম যেটা কাজ থাকবে সেটা হলো, আমাদের এখানে যে লিখে ফেলা যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল টু 12i ক্যাপ -4 জে ক্যাপ প্লাস 8k ক্যাপ। আচ্ছা, আর এ ভেক্টর মাইনাস বি ভেক্টর এটা সমান সমান দেওয়া আছে হলো -6i ক্যাপ প্লাস 12 জে ক্যাপ আর প্লাস 10k ক্যাপ। তো প্রথম কাজটা হলো যে যেহেতু আমাদের প্রথমে বি ভেক্টরের মানটা বের করতে বলছে, তাহলে সেক্ষেত্রে বি ভেক্টরের মানটা আমরা যদি এখন যোগ করে দিই তাহলে কিন্তু এই বিটা চলে যাচ্ছে, এই জন্য যোগ না করে আমরা বিয়োগ করব। বিয়োগ করলে এখানে যেহেতু প্লাস আছে এখানে মাইনাস হয়ে যাবে, এখানে মাইনাস আছে এখানে প্লাস হয়ে যাবে, এখানে মাইনাস আছে এখানে প্লাস হয়ে যাবে, এখানে প্লাস আছে এখানে মাইনাস হয়ে যাবে, মানে চিহ্নগুলো জাস্ট পরিবর্তন হয়ে যাবে। তারপর আমরা এটা কিন্তু বাদ দিতে পারি। তার মানে এখানে থাকতেছে হলো 2b বি ভেক্টর ইকুয়াল টু, এখানে আমাদের কী থাকতেছে 18i ক্যাপ আর এখানে -16 জে ক্যাপ আর এখানে -2k ক্যাপ। তো যেহেতু এখানে বের করতে বলছে কিসের মান, বি ভেক্টরের মান, আর আমরা পাইছি 2b ভেক্টরের মান, তার মানে সবগুলোকে 2 দ্বারা ভাগ করলে এখানে আমরা বি ভেক্টরটা পেয়ে যাবো। তার মানে বি ভেক্টর ইকুয়াল টু হবে 2 দ্বারা ভাগ করলে 9i ক্যাপ, 2 দ্বারা ভাগ করলে থাকবে 8 জে ক্যাপ আর হলো কে ক্যাপ। এবং এই অপশনটা কোথায় আছে, এই অপশনটা কিন্তু সি নাম্বারে আছে, যেহেতু সি নাম্বারে আছে সি নাম্বারটাই সঠিক উত্তর। তো তারপরে যেহেতু আমাদের কী বের করতে বলছে এ ভেক্টর ডট বি ভেক্টর, তো আমরা কিন্তু এখানে আলটিমেটলি কী পেয়ে গেলাম, এখানে আমরা বি ভেক্টরের যে মান সেই বি ভেক্টরের মানটা কিন্তু আমরা বের করে ফেললাম। তো এখন আমাদের কী বের করতে হবে, আগে এ ভেক্টরের মানটা বের করতে হবে। তো এ ভেক্টরের মানটা যদি বের করতে চাই তাহলে সেটা আমরা কীভাবে করতে পারি, আমরা এখানে একবারে করতে পারি অথবা আমরা এখানে আর একটু, আচ্ছা আমরা একবারে করার চেষ্টা করি, এটা একটু মিশাই দিই। আচ্ছা এখান থেকে আমরা মিশাই দিয়ে করার চেষ্টা করি। ওকে, সেক্ষেত্রে চিহ্নগুলো পরিবর্তন হবে না। ওকে, তারপরে এখান থেকে ছিল এ ভেক্টর প্লাস বি ভেক্টর, আর এখান থেকে আসলে এ ভেক্টর মাইনাস বি ভেক্টরের মান। আচ্ছা এখান থেকে আসলে -6i ক্যাপ। ওকে,
তো যেহেতু এবার আমাদের কিসের মান বের করতে হবে, এ ভেক্টর মান বের করতে হবে, এবার কিন্তু আমাদের যোগ করতে হবে, কারণ যোগ করলে এটা কাটা, তাহলে থাকতেছে 2a ভেক্টর ইকুয়াল টু এখানে কত থাকবে, এখানে বিয়োগ কত থাকবে 6i ক্যাপ, আর এখানে যেহেতু আমাদের প্লাস ছিল তাহলে থাকবে এখানে 8 প্লাস 8 জে ক্যাপ, আর এখানে প্লাস 18 কে ক্যাপ। তো এখান থেকে যদি আমরা এ ভেক্টরের মানটা বের করি তাহলে সেক্ষেত্রে সবগুলোকে আবার 2 দ্বারা ভাগ করতে হবে, তার মানে এখানে যেহেতু এখানে 2 আছে তার মানে সবগুলোকে 2 দ্বারা ভাগ করলে এখানে 2টা চলে যাবে, তাহলে এখানে থাকছে 3i ক্যাপ প্লাস আর 2 দ্বারা ভাগ করলে থাকবে 4 জে ক্যাপ প্লাস এখানে 2 দ্বারা ভাগ করলে কত হবে 9 কে ক্যাপ। তার মানে আমরা এ ভেক্টর আর বি ভেক্টরের মানটা কিন্তু বের করে ফেললাম। এখন যেহেতু পরবর্তীতে ডট করতে বলছে তার মানে আমরা লিখতে পারি এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু, একবারে ডট করবো, ডট করলে এটার সাথে এটা গুণ, তারপর 9 গুণন 3, তারপর প্লাস এখানে হচ্ছে -8 গুণন করতে হবে 4 প্লাস এখানে কত হবে -1 গুণন 9, ফার্স্ট এটাকে হিসাব করতে হবে। হিসাব করলে কত হয়, এখানে 3 লং 27 আর এখানে -32 -9, তারপরে যা সেটা যদি একটু হিসাব করি তাহলে কত কত আসতেছে 27 -32 -9, তারপরে আসতেছে -14, তার মানে তো যেটা আসবে সেটাই আমাদের উত্তর। তারপরের প্রশ্নতে চলে যায়। তারপরের প্রশ্নটা আসছিল আমাদের ঢাকা বোর্ডে আসছিল, প্রশ্ন কি দেওয়া আছে, এ ক্যাপ ইকুয়াল টু 2i ক্যাপ প্লাস 2√3 জে ক্যাপ ভেক্টরটি ওয়াই অক্ষের সাথে কত কোণে ক্রিয়াশীল। তো অক্ষের সাথে কখন যদি কোণ নির্ণয় করতে বলে তাহলে সেক্ষেত্রে ফর্মুলাটা কি সেটা একটু বুঝতে হবে, কারণ কথা কথা এক্স অক্ষের সাথে বের করতে বলো তাহলে সেক্ষেত্রে হবে কস ইনভার্স, যেহেতু এক্স অক্ষের সাথে কি থাকে আই, তাহলে হবে আই এর সহগ, আর নিচে হবে যে ভেক্টরটা দেওয়া থাকবে সেই ভেক্টরটার মানটা বের করতে হবে, অর্থাৎ এই ভেক্টরের যে মানটা থাকবে সেই মানটা বের করতে হবে। এখন যেহেতু এখানে ওয়াই এর সাথে বের করতে হবে তাহলে সেক্ষেত্রে সূত্রটা হবে থিটা ওয়াই ইকুয়াল টু কস ইনভার্স, এর হবে জে এর সহগ, আর যে ভেক্টরটা দেওয়া থাকবে সেই ভেক্টরের মানটা জাস্ট এখানে বের করতে হবে, এটা হলো ফর্মুলা। তো যেহেতু এখানে কিসের সাথে বের করতে বলছে, ওয়াই অক্ষের সাথে বের করতে বলছে, তাহলে সেক্ষেত্রে আমাদের হবে কস ইনভার্স ও জে এর সহগ কত 2√3, আর এখানে ভেক্টরের মান, তাহলে ভেক্টরের মানটা কীভাবে বের করবো, √, আই এর যে সহগ তার উপরে স্কয়ার প্লাস 2√3 তার উপর হলো স্কয়ার। এখন এই মানটা আমাদের ক্যালকুলেটর দ্বারা বের করতে হবে। এটা থাকতেছে হলো কস ইনভার্স 2√3, আর এখানে থাকতেছে কত √, এখানে থাকতেছে 4 প্লাস, আর এখানে থাকবে হলো 4 আর 3 12, তারপরে আলটিমেটলি থাকবে হলো কস ইনভার্স 2√3, আর নিচে থাকতেছে হলো এখানে আসতেছে হলো 12 16, তার মানে 4, তারপরে কাটাকাটি করলে থাকতেছে হলো কস ইনভার্স √3/2, এটা মানটা কত, এটা আমরা ক্যালকুলেটর দ্বারা খুব ইজিলি বের করতে পারবো। কিভাবে, শিপ চাপ দিয়ে কস, এখানে আমাদের আসতেছে উপরে কত আসতেছে এখানে √3, উপরে হলো √3 আর নিচে হলো কত 2, তার মানে আলটিমেটলি আমাদের অ্যান্সার আসবে 30। তো 30 যেহেতু বি নাম্বার অপশন দেওয়া আছে, বি নাম্বারটাই সঠিক উত্তর। তারপর প্রশ্ন দেখি, এটা আমাদের চিটাগাং বোর্ডে প্রশ্নটা আসছিল। প্রশ্ন কি দেওয়া আছে, এ একটা ভেক্টর দেওয়া আছে, বি একটা ভেক্টর দেওয়া আছে, বলছে এম এর মান কত হলে এ ভেক্টর আর বি ভেক্টর পরস্পর সমান্তরাল হবে। তো কখন যদি সমান্তরাল হয় তাহলে সেক্ষেত্রে যে কনসেপ্টটা আমাদের জানতে হবে, সমান্তরাল হওয়ার একটা শর্ত আছে। এই সমান্তরাল হওয়ার একটা শর্ত আছে, হওয়ার শর্ত যেহেতু বলছে এখানে সমান্তরাল হবে, যে এই চিহ্নটা হলো সমান্তরালের চিহ্ন, তাহলে সেক্ষেত্রে এই প্রত্যেকটা সহগের অনুপাতগুলো সমান হবে, অর্থাৎ এই এর যে সহগ কত 5i, তাহলে 5 আর এখান থেকে নিব হলো 15 ইকুয়াল টু এর সহগ কত -5, এখানে সহগ কত m ইকুয়াল টু এই 3 আর এখানে কত হবে 9, অর্থাৎ প্রত্যেকটার সহগের যে অনুপাতগুলো সেগুলো সমান হবে। তো এখান থেকে যেহেতু আমাদের এম এর মানটা বের করতে বলছে, তার মানে জাস্ট আমরা এই দুইটা নিয়ে কাজ করলে আমাদের অ্যান্সারটা কিন্তু চলে আসবে, বা অথবা এই দুইটা নিয়ে কাজ করলেও হবে। তাহলে সেক্ষেত্রে এখানে কত আসতেছে এম সমান সমান আমরা কি লিখতে পারবো -5 গুণন 9 আর নিচে হলো 3, কাটাকাটি কত আসতেছে -15, এবং -15 যেহেতু বি নাম্বারে দেওয়া ছিল, বি নাম্বারটাই সঠিক উত্তর। তারপরে অবশ্য এটা আমাদের বরিশাল বোর্ডে আসছিল, দিনাজপুর বোর্ডে আসছিল। এখানে একটা
এ ভেক্টর প্লাস বি ভেক্টর দেওয়া আছে, আবার এ ভেক্টর মাইনাস বি ভেক্টর দেওয়া আছে, এ বি এর মধ্যবর্তী কোণ কত সেটা বের করতে বলছে। এবং এই প্রশ্নটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, কারণ এই প্রশ্নটা কিন্তু সামনে যে কোনো বোর্ডে কিন্তু চলে আসতে পারে। তো এই প্রশ্নটা সলভ করার জন্য আমাদের ওই যে প্রথম থেকে যে আমরা একটা কনসেপ্ট শিখছিলাম লব্ধির মানের ক্ষেত্রে, সেই কনসেপ্টটা এখানে কাজে লাগাতে হবে। অর্থাৎ এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল টু, এখানে লিখতে পারি এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে এটা কিন্তু এভাবে লেখা যায়, এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর প্লাস মাইনাস বি ভেক্টর। এটা কিন্তু এখানে লেখা যায়। তার মানে এখানে কিন্তু আমরা ওই ভেক্টরের মানে যে সূত্র সেটা ফেলতে পারি, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। আবার এই পাশে আমরা কি লিখতে পারি, সেমভাবে রুট ওভার লিখতে পারি এ স্কোয়ার প্লাস মাইনাস বি স্কোয়ার প্লাস 2a গুণন মাইনাস বি cos থিটা লেখা যায়। তারপরে এখানে দুই পাশে যদি স্কোয়ার করে দিই, তাহলে বর্গমূলটা চলে যাবে। তাহলে সেক্ষেত্রে এখানে থাকতেছে কত, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এখানে থাকতেছে cos থিটা, আর এখানে থাকতেছে কত, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos থিটা। তার মানে এটা বাদ, এটা বাদ, তার মানে আলটিমেটলি থাকতেছে কি এখানে, এটা যদি এই পাশে চলে আসে তাহলে হবে 4ab cos থিটা ইকুয়াল টু কত, ইকুয়াল টু 0। তারপরে এখানে লিখতে পারি এই cos থিটা ইকুয়াল টু কত, 0/4ab, বা এখানে লিখতে পারি থিটা ইকুয়াল টু cos ইনভার্স কত, cos ইনভার্স 0। আর cos ইনভার্স 0 মানটা কত, এটা জাস্ট আমরা বের করবো কীভাবে, শিফট চাপ দিয়ে cos চাপ দিয়ে যদি 0 চাপ দিই তাহলে সেক্ষেত্রে মানটা কিন্তু চলে আসবে কত, 90 ডিগ্রি। তার মানে থিটার মানটা কত হবে, 90 ডিগ্রি হবে। এবং এটা যেহেতু সি নাম্বার দেওয়া ছিল তাহলে সি নাম্বারটাই সঠিক উত্তর। তার মানে এভাবে যদি আসে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা একটু ভালো করে শিখে রাখতে হবে। ওকে, আমরা এই প্রশ্নটা সলভ করব। এই প্রশ্নটা আমাদের বরিশাল বোর্ডে আসছিল। প্রশ্ন কি দেওয়া আছে, দুইটি ভেক্টর রাশি স্কেলার গুণফল দেওয়া আছে √18 এবং ভেক্টর গুণফল দেওয়া আছে √6। ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত সেটা আমাদের বের করতে বলছে। তো এই প্রশ্নটা যদি সলভ করতে হয় সেক্ষেত্রে আমাদের জাস্ট কনসেপ্ট দিয়ে এটাকে সলভ করতে হবে। কনসেপ্টটা কি, যেহেতু এখানে বলে দিছে যে স্কেলার গুণফল দেওয়া আছে, তার মানে স্কেলার গুণফল মানে কি, স্কেলার গুণফল মানে হলো এ ভেক্টর, স্কেলার গুণফল মানে হলো এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু, আমরা কিন্তু জানি এ বি cos থিটা, এটার মান দেওয়া আছে √18। তারপর বলছে ভেক্টর গুণফল এখানে দেওয়া আছে, তাই না, ভেক্টর গুণফল মানে কিন্তু এ ভেক্টর গুণফল মানে হলো এ ভেক্টর ক্রস বি ভেক্টর, আর এটা সমস্যা কিন্তু আমরা জানি এ বি সাইন থিটা ইকুয়াল টু দেওয়া আছে √6। এটা যদি 1 নাম্বার দেই, এটা যদি 2 নাম্বার দেই, তাহলে আমরা লিখতে পারি যে 2 নং ভাগ 1 নং করলে কি হবে, তাহলে এটা আমরা লিখতে পারি যে এ বি সাইন থিটা ভাগ এ বি কস থিটা ইকুয়াল টু হবে √6, আর এখানে হলো √18। তার মানে এটা কাটা, তার মানে আলটিমেটলি থাকতেছে টেন থিটা ইকুয়াল টু কত, √6, আর এখানে হলো √18। তার মানে এখান থেকে যদি লিখতে পারি থিটা ইকুয়াল টু টেন ইনভার্স, আমরা লিখতে পারি √6 আর √18। তার মানে এই থিটা ইকুয়াল টু কত হবে, তাহলে থিটা ইকুয়াল টু কত হবে, এটা আমরা ক্যালকুলেটর দ্বারা বের করবো। কীভাবে, আমরা লিখতে পারি এই যে 10, এখানে লিখতে পারি হলো √6 আর নিচে কত, √18। তাহলে √18 যদি বসাই দিয়ে যদি আমরা সমান সমান চাপ দিই তাহলে সেক্ষেত্রে এটা মানে আসবে হলো 30 ডিগ্রি। তার মানে এটার উত্তর কত হবে, এটার উত্তর যেহেতু ডি নাম্বারে 30 দেওয়া ছিল তাহলে ডি নাম্বারটাই সঠিক উত্তর হবে। এই প্রশ্নটা সলভ করব। এই প্রশ্নটা আমাদের চট্টগ্রাম বোর্ডে আসছিল। এই প্রশ্নটা একটা কনসেপচুয়াল, এখানে আমাদের দেওয়া আছে হলো, এখানে কি কি দেওয়া আছে, এখানে একটা এ ভেক্টর দেওয়া আছে আর এই পাশে একটা বি ভেক্টর দেওয়া আছে। এখানে আছে এ ভেক্টর, এটা আর এটা হলো বি ভেক্টর। তো এই বি ভেক্টরের মানটা দেওয়া আছে 10 আর এ ভেক্টরের মানটা দেওয়া আছে হলো 15, আর মধ্যবর্তী কোণটা দেওয়া আছে এই পাশে 60 ডিগ্রি। তাহলে সেক্ষেত্রে বলছে যে এ ভেক্টর প্লাস বি ভেক্টরের মানটা কত সেটা বের করতে বলছে। তাহলে সেক্ষেত্রে আমাদের একটা সূত্র শিখে আসছে, এ ভেক্টর প্লাস বি ভেক্টর এর মানটা যদি বের করতে হয় তাহলে সেক্ষেত্রে হবে √a² প্লাস b² প্লাস 2ab cos থিটা। তো এখানে মেন যেটা কনসেপ্ট সেটা হলো এই থিটাটা কিন্তু অবশ্যই এ ভেক্টর এবং বি ভেক্টর, অর্থাৎ এ ভেক্টর এবং বি ভেক্টর এর মধ্যবর্তী যে কোণ সেই মধ্যবর্তী কোণটাই নিতে হবে। এখানকার কনসেপ্টটা হলো এখানেই,
অনেকে যেটা মনে করবে এখানে থিটার মানটা 60 ডিগ্রি, না, থিটার মানটা 60 ডিগ্রি না, 60 ডিগ্রিটা হলো যে এর সাথে এক্সের যে মধ্যবর্তী কোণ, বাট আমাদের নিতে হবে সবসময় এই এর সাথে বির যে মধ্যবর্তী কোণ এটা। তাহলে এর সাথে বির মধ্যবর্তী কোণ কত? আমরা জানি এটা যদি 60 হয় আর সম্পূর্ণটুকু কত 180, তাহলে 180 থেকে যদি 60 বাদ দিই তাহলে থাকতে 120, তার মানে আলটিমেটলি এইটা কিন্তু 120। তার মানে এইখানে কিন্তু থিটার মানটা অবশ্যই 120 নিতে হবে, কারণ অনেকে কিন্তু ভুল করে থিটার মানটা কিন্তু 60 ডিগ্রি নেবে, কিন্তু 60 ডিগ্রি কিন্তু নেওয়া যাবে না। তাহলে সেক্ষেত্রে রুট ওভার এটার মান দেওয়া আছে কত 15, তাহলে 15 উপর স্কোয়ার প্লাস এটা কত দেওয়া আছে 10, 10-এর উপর স্কোয়ার 2 গুণন 15 গুণন 10 গুণন কস বসাতে হবে 120 ডিগ্রি। জাস্ট এই ভুলটা এখানে করা যাবে না। তো এটা মানটা আমরা একবারে ক্যালকুলেটর দ্বারা করবো কিভাবে, আমাদের রুট ওভার এখানে কত 15-এর উপর স্কোয়ার, তাহলে 15-এর উপরে স্কোয়ার প্লাস তারপর কত 10-এর উপর স্কোয়ার, 10-এর উপর স্কোয়ার প্লাস 2 গুণন 15 গুণন কত 10 গুণন কস কত বসাবো 120 বসাবো সমান সমান চাপ দেবো, চাপ দিলে আমাদের অ্যান্সার কত আসতেছে 5√7। তার মানে অপশন দেখতে হবে 5√, আচ্ছা 5√7 দশমিকে দেওয়া, দশমিকে নিলে কত হবে, এই দশমিকে নিলে আসবে হলো 13.28 এবং এটা কোথায় দেওয়া আছে, এটা যেহেতু সি নাম্বার দেওয়া আছে, সি নাম্বারটাই সঠিক উত্তর। তারপরে সর্বশেষ যে প্রশ্নটা সলভ করবে এটা আমাদের দিনাজপুর বোর্ডে আসছিল, দেওয়া আছে ওয়াই অক্ষের সাথে আর একটা ভেক্টর দেওয়া আছে, এর উৎপন্ন কোনটা কত সেটা বের করতে বলছে। তার মানে এক্ষেত্রে কিন্তু দেখা আর এর মানটা কত দেওয়া আছে, এটা দেওয়া আছে 4i ক্যাপ মাইনাস 4k ক্যাপ, কিন্তু এখানে ওয়াই মানে জে ক্যাপটা দেওয়া নেই। তার মানে এটা কিন্তু আমরা এভাবে লিখতে পারি, কি লিখতে পারি 4i ক্যাপ প্লাস 0j ক্যাপ মাইনাস 4k ক্যাপ, এভাবে কিন্তু অবশ্যই লেখা যায়। যেহেতু জে ক্যাপটা নেই আমরা 0 দিয়ে দিতে পারি, কারণ 0-এর সাথে গুণ করলে আলটিমেটলি এটা চলে যাচ্ছে। তো যেহেতু ওয়াই অক্ষের সাথে বের করতে বলছে, আমরা একটা সূত্র শিখে আসছি, ওয়াই অক্ষের সাথে যদি কোণ বের করতে বলে তাহলে হবে কস ইনভার্স, এখানে কি হবে, এখানে হবে এই যে জের সহগ, জের সহগ আর নিচে যে ভেক্টরটা দেওয়া থাকবে তার মানটাকে নিতে হবে। তারপর এখানে থাকতেছে কস ইনভার্স, এখন এখানে জের সহগ কত, তাহলে 0, তাহলে 0 বসালাম। আর এখানে আপনি মানটা যদি যাই বসান না কেন আলটিমেটলি এটা 0 হয়ে যাবে, কারণ 4 স্কোয়ার 0 স্কোয়ার মাইনাস 4-এর উপর স্কোয়ার যাই করেন না কেন এখানে কিন্তু যেহেতু 0 আছে, তারপরে আলটিমেটলি এখানে কত আসবে, এন আসবে হলো 0। তাহলে কস ইনভার্স 0 মানটা কত, তাহলে এটার মানটা কীভাবে বের করবো, শিফট চাপ দিয়ে 0 চাপ দিয়ে সমান সমান চাপ দিলে আমাদের 90 আসতেছে, তার মানে এটা অ্যান্সার কত হবে 90 হবে, এবং এটা যেহেতু সি নাম্বার দেওয়া ছিল সি নাম্বারটাই সঠিক উত্তর। তার মানে এটা দ্বারা আমরা ক্লাসটা শেষ করলাম, এবং যেগুলা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য একবার কনসেপচুয়াল সকল সেরকম গুরুত্বপূর্ণ সকল এমসিকিউ কিন্তু আমরা সলভ করে দিচ্ছি। আশা করি ভেক্টর থেকে যে কোনো ধরনের যদি প্রশ্ন ঘুরায় পেঁচায় আসে এগুলাই আসবে, এগুলো শেষ মুহূর্তে অবশ্যই প্র্যাকটিস করবেন। আর অবশ্যই ক্লাসটা কেমন লাগছে এটা অবশ্যই কমেন্টে জানাবেন, আর যারা নতুন ভিউয়ার আসতেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো এরপর আর কোন টপিকের ক্লাস লাগবে এটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।